হাই, আজকের ভ্লগটা স্টার্ট করছি। এই ভ্লগটাতে অনেকগুলো দিনের কথা আছে। আমি এখান থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে আমার বোনের বাড়ি, যেদিন আমি বাড়ি আসব। ওদের বাড়ির সামনে খুব সুন্দর অনেকগুলো জমি আছে, আর সেখানে ধান ক্ষেত। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমি বোনের বাড়ি থেকে কলেজ আসার পর আমরা লেগে পড়েছিলাম ফেস্টের জন্য কাজ করতে, ডেকোরেশনের। এই যেটা দেখতেই পাচ্ছ মেমোরিজ। এখানে কত কত স্মৃতি আছে, কত স্মৃতি যেগুলো কখনো ভোলার না। আমাদের কলেজটা সেজে উঠেছে ফেস্টের জন্য। 2026। চলো দেখাই আমাদের ফেস্টের কিছু মুহূর্ত। আজকে হচ্ছে ফার্স্ট ডে, যেখানে আমি একটা ইয়েলো আর হোয়াইট কম্বিনেশনের সালোয়ার কামিজ পরেছি। এই যে ফুল নিয়ে রেডি হয়ে অফিস যাচ্ছি সাইন করতে। আর আজকে আমাদেরকে মেনুতে দিয়েছিল ফ্রাইড রাইস, চিকেন আর স্যালাড। হ্যাঁ, এই যে মানে হোস্টেলের এই যে একই নেমে খাবার দেওয়ার পর যখন যখন কোনো অনুষ্ঠান ফেস্টিভ্যাল ইভেন্ট হয়, তখন যে সুন্দর একটা খাবার দেয়, এত ভালো লাগে না। এই জিনিসটা বোঝানোর মতো না। ফেস্ট 3 দিনই সারাদিন ধরে প্রোগ্রাম হয়েছে। আমি একটু প্রোগ্রাম দেখার পর রুমে এসেছিলাম। সন্ধ্যের দিকে আবার বেরিয়েছিলাম প্রোগ্রাম দেখতে। আইসক্রিম খেয়ে প্রোগ্রাম দেখে আবার রুমে চলে এসেছিলাম তারপরের দিনের জন্য। এই যে তোমরা এই সিনটা দেখতে পাচ্ছ, 3টে ছেলে, যারা 3জন হোস্টেলে এসেছিলো পড়ার জন্য, এবং সেখানে এসে তাদের যে ফ্রেন্ডশিপ, তাদের যে স্ট্রাগল, তাদের যে ক্লাস, এবং 3 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা যখন হোস্টেল থেকে কলেজ থেকে চলে যায়, এটা নিয়ে একটা ছোট্ট মতো নাটক বা যাই বলি না কেন, স্যার আর ম্যাম, সিনিয়র স্যার ম্যাম মিলে এটি স্টুডেন্টদেরকে দিয়ে করিয়েছেন। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। কারণ মানে এইরকম সচরাচর দেখা যায় না, কিন্তু ওনারা যেন এটা ভেবেছেন, এত সুন্দর একটা পরিবেশন করেছেন, অসম্ভব সুন্দর হয়েছিল। আমি হয়তো এই পুরো ভিডিওটা দেখাতে পারছি না, কিন্তু আমি ছোট্ট ক্লিপ করে রেখেছিলাম তাতে এটা বলার জন্য। ফেস্ট ডে 2তে আমার কেন জানি না বই পড়তে ইচ্ছে করছিল, আর আমি সেটাই করছিলাম। আর সেদিনও দিয়েছিল চাউমিন, তো চাউমিন খাইতে খাইতে বই পড়ছিলাম। দেন আমার আজকে একটা ফ্রেন্ড আসার কথা ছিল, কারণ আজকে পৌশালী ব্যানার্জি আসছেন লাইভ কনসার্টে। সো ও আসার পর ওকে নিয়ে ফুচকা খাইতে গেছিলাম। খাওয়ার পর এসে এই যে লাইভ কনসার্ট দেখতে বসেছি। এত সুন্দর ইনি পারফরমেন্স করছিলেন, এত সুন্দর ওনার মিষ্টি একটা ভয়েস, আর ওনার প্রত্যেকটা কথা মনে গেঁথে থাকার মতো। খুবই এনজয় করেছি সেকেন্ড ডেটা, খুবই সুন্দর কেটেছে। ফেস্টের থার্ড ডেতে মানে শেষের দিনে আমি একটা রয়্যাল ব্লু কালারের শাড়ি পরেছিলাম। আমি জানি না, মানে আমার শাড়ি পরলে অনেক সুন্দর অনুভূতি কাজ করে, যেখানে নিজের কলেজের ফেস্ট শেষ দিন, তাও আবার কিছু প্রিয় মানুষ, তাদের সাথে কাটানো কিছু সুন্দর স্মৃতি, এগুলোই হয়তো মনে গেঁথে থাকবে। কারণ জানি না নেক্সট ইয়ার কে কোথায় থাকবো, তো যে মোমেন্টটা থাকে সেটাকে এনজয় করতে শিখেছি, সে যেখানেই থাকি না কেন, যার সাথেই থাকি না কেন। আর আজকে নাইটে আসছিলেন অন্তর্মিত্র একটা কথা বললেন গান করতে করতে, যেটা আমি সারা জীবনে কখনো ভুলবো না। উনি বললেন যে আমি যখন প্রেম, ভালোবাসা, মায়া, যাতনা নিয়ে কথা বলি, তখন আমি জুতো খুলে রাখি। কারণ এই জিনিসটা নিয়ে কথা বলতে গিয়ে পবিত্রতা, স্নেহ, মায়া, মমতা একটা মন্দিরের মতো, যেটা কথা বলতে গিয়ে আমরা সবাই স্তব্ধ হয়ে যাই। তো এই জিনিসটা আমি কখনো ভুলবো না, ওনার থেকে আমি এই জিনিসটা শিখলাম। সো পারফরমেন্স করে উনি যখন চলে গেলেন, তখন জাস্ট মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিলো যে আবার নেক্সট ইয়ার ফেস্ট হবে এই ভেবে। তো শেষ তো হতে হবে, নাহলে শুরুটা হবে থেকে। তো ভ্লগটা বা ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবার নেক্সট কোনো ভ্লগে দেখা হবে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।